মাঝে মাঝে আমি, মাঝে মাঝে আমি আর বিষণ্ণ সন্ধ্যা, মুখোমুখি চুপচাপ। তখন মাথার উপরে ভর করে কোনো এক কবি, মাথার ভিতর থেকে উঠতে থাকে ধোঁয়া। না, কোনো কলকারখানার ধোঁয়া নয়, দেহযন্ত্রের ধোঁয়া। শরীর ভর্তি আগুন, প্রতিটি রোমকূপে ছড়াতে থাকে নুন। আর জীবনের পরতে পরতে গড়ে ওঠে এক একটি যন্ত্রণা কাব্য, যার ছত্রে ছত্রে বেজে ওঠে শিরা ছেঁড়া গান। ঘুম ভেঙে জেগে ওঠে স্থবির পৃথিবী। ভোরের আলো ফুটল যখন, মনের আলো কি ফুটবে না? হঠাৎ কুয়াশা, হঠাৎ কুয়াশা এসে ঢেকে দিল চারদিক। আমি তো নিজের ছায়াটাকে অতিক্রম করে যেতে চেয়েছি সেই নিঃসঙ্গ কবির মতো, কিন্তু কোথায় আলো? আলো থাকলে তবেই তো পড়বে ছায়া। তারপর হাত বুলিয়ে দেখি আমি নিজেই একটি ছায়া। কত শত আলোক বর্ষ পার হয়ে আমি ঘনিয়ে উঠেছি একটি ছায়ায়। তবে কায়াটা কার? কায়া সেই কাল পুরুষের, যে ক্ষণে ক্ষণে সৃষ্টি করে চলেছে কত কোটি ছায়া। আর নয়, এবার আমি মেশাতে চাই সেই কায়ার সঙ্গে এই ছায়াটাকে, যেখানে জন্ম হচ্ছে অন্ধকার থেকে আনন্দে, আর সব দুঃখ সব বিষণ্ণতা ঘনিয়ে উঠছে এক ম্যাজিশিয়ানের মায়ায়, এক অলৌকিক কুয়াশায়। বর্ণমালা এখন। কবি বলেছেন, এখন কুপথে গিয়েছে বর্ণমালা ভাষা পুরুষের সঙ্গে। মা বাপ মানছে না কিছু আর, কবিতায় গল্পে নাটকে ছাপার অক্ষরে। তবু তোমার আগুন ছুঁয়ে কি চমকালো? মনে পড়ে আর এক সভ্যতার সংকটে, যখন দিকে দিকে বেজে ওঠে যুদ্ধের দামামা। রাষ্ট্রে রাষ্ট্রে, এমনকি রাষ্ট্রের ভিতরে রাজনীতি অঙ্গনে স্বপ্ন দেখায় উন্নয়নের, যা কখনো সত্য হয় না। তখন উঠে আসে আর এক স্বপ্ন, সে স্বপ্ন থেকে যায় অধরা। তবু আমরা জানি ভালোবাসাই ন হন্যতে। তবুও একটি পাখি খুঁটে দিচ্ছে আরেকটি পাখির পালক। মাথার উপরে উঠছে শুশ্রূষার চাঁদ। বোবা যে ভাষায় কথা বলে, বোবাও কথা বলে, কিন্তু কোন ভাষায়? তবু এটুকু তো সত্য, বোবা মিথ্যা কথা বলে না। বোবার ভাষা শিখতে হয়, অন্তত প্রাত্যহিকে কিছুক্ষণ বোবা হয়ে থাকতে হয়। মন যখন উথাল পাথাল, তখন বোবা হয়ে থাকতে হয়। জীবন তো মহাজীবনের খণ্ডকাল, যা প্রতি মুহূর্তেই খরচ হয়ে যায়। ব্যয়িত হয় কত তুচ্ছ কথায়, তুচ্ছ কাজে। কখনো কি সময় হবে না নিজেকে জানতে, নিজেকে বুঝতে, জীবনের রূপ রস গন্ধ পরিপূর্ণভাবে উপভোগ করতে? ভাবাবেগ কি ফুটন্ত দুধ, যা কথায় কথায় উথলে উঠবে? মৌনতা এর একমাত্র উত্তর, যেখানে খুঁজে দেখতে হয় নিজের ভেতরের শিকড় বাকড়।